ফেসবুক ইউটিউবে বিভিন্ন অপপ্রচারণা আমরা দেখতেছি, যে যেমন মসজিদে পোস্টার রাখা, আপনার ফেস্টুন ঝুলিয়ে রাখা। হ্যাঁ, তো এই বিষয়ে মানে আসলে আপনি কতটাই যে তা আপনার বিরুদ্ধে যারা এই যে অপপ্রচার করতেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আইনগতভাবে নিয়েছেন কিনা বা আগামীতে নেবেন কিনা? না, এই কথাটা আমি নিজেও আমি খেয়াল করছি। তো প্রাথমিকভাবে যে আসলে ওই মন্দিরে জবাব মন্দিরে দিলে তো আমি মন্দির হয়ে গেলাম, কিন্তু আমারও তো ক্যাপাসিটি আছে, বুদ্ধি সবই আছে, কিন্তু ওই জন্য আমি ওরা যে পলিসি নিচ্ছে একজন ঘাটা করা, ওই পলিসিতে আমি চাইনি। আমরা আজকে আমাদের ভাইদের আমরা বসছিলাম, আমরা যে কাজটা করতে যাচ্ছি, প্রথম কথাটা হলো যে কালকে গতকালে একটা আমার নামে একটা পর্চা শুরু করছে মসজিদে, আমি আমরা এই রাখছি, ওই যে ফেশন রাখছি। এটা তো আসলে মসজিদের ভিতরে তো ফেসবুক লাগাতো, কেউ তো লিফলেটও রাখে না। আর এখানে 5 ফুট বাই 3 ফুট বাই 5 ফুট বিশাল বিশাল এটা মসজিদে রাখা হয়েছে। এটা জনগণ বুঝতে পারছে, এটা যে তারা বাইরে থেকে নিয়ে মসজিদের ভিতরে যায় যে তারা এই ভিডিওটা করছে, এটা জনগণের কাছে সুস্পষ্ট সুস্পষ্ট। এখন প্রশ্নটা হলো এই ধরনের চলতে থাকে, শুধু এইটাই না, ফেস্টুন আগে যখন ফেস্টুন ছিল ফালাই দেওয়া হয়েছে, পোস্টারের উপর পোস্টার লাগাই দেওয়া হয়েছে, তারপরে আমাদের জনশক্তিকে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচন ঝাঁক। আরেকটা কথা বলা হচ্ছে যে একটাকেও নির্বাচনের দিন এজেন্ট যে আমাদের নিয়োগ করতে দিবে না। আমরা বুঝতে পারলাম যে কেন দিবে, কিভাবে দিবে না, এটা সরকারের নিয়ম। আর আমরা বিরোধী দলে, আমরা একটা দলে আছি, আমাদের একটা সরকারি বিধান, নির্বাচনী বিধান, না দেওয়ার কোনো কারণ তো দেখি না। ইতিমধ্যে তারা একটা আমরা নমুনা পেয়ে গেছি, তারা ইতিমধ্যে আমাদের যারা জনশক্তি তাদেরকে বিভিন্ন নামে মামলা দেওয়া শুরু করছে। অর্থাৎ তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে অথবা কোনো একটা ব্যবস্থা করে আমাদের যারা কোয়ালিফাই মানে অথবা যারা যোগ্যতার দিক থেকে ভালো, যারা নির্বাচন পরিচালনার দক্ষতা রাখছে, ভূমিকা রাখছে, তাদেরকে গ্রেপ্তার করার তারা একটা পরিকল্পনা একটা করছে। আমি প্রথমে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতেছি, এই যে ফেস্টুন শুধু শুধু বাইরে থেকে নিয়ে মসজিদের ভিতরে নিয়ে একটা জনগণকে বিব্রত করা বা আমাকেও সমাজের কাছে ছোট করার যে এটা করছে, এটা আপনাদের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশ সরকারের যে নির্বাচন কমিশন আছে তাদের পক্ষ থেকে এটা তদন্ত করে যারা এই কাজগুলো করে, অন্য কাজগুলো করে, তাদের আইনের আওতায় তাদেরকে নেওয়া মনে করি যে উচিত। আর পাশাপাশি আমরা মন্দিরের জবাব ভালোভাবে কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে আমরা পরামর্শ করছি, তার সাথে আমরা যোগাযোগ আমরা করছি। আমরা আশা করছি আরো লেভেলে এই বিষয়টা নির্বাচনের যে আমাদের উপজেলা আছে, তার নির্বাচন দায়িত্ব আছে, তাদের সাথে যোগাযোগ করে, ডিসি সাহেবের সাথে যোগাযোগ করে যদি আমরা সুন্দর সমাধান না পাই, তাহলে প্রয়োজনে প্রেস কনফারেন্স থেকে শুরু করে যা করা দরকার সবটা আমরা ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা